أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون عن أبي هريرة قال أتى أعرابي إلى النبي صلى الله عليه وسلم فقال دلني على عمل إذا عملت دخلت الجنة قال تعبد الله ولا تشركوا به شيئا وتقيموا الصلاة المكتوبة وتؤدي الزكاة المفروضة وتصوم رمضان قال والذي نفسي بيده لا أزيد على هذا شيئا ولا أنقص منه فلما ولى قال النبي صلى الله عليه وسلم من شره أن ينظر إلى رجل من أهل الجنة فلينظر إلى هذا متفق عليه رواه البخاري إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد محبت الشر الشر بولن اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل مولانا محمد এ জগতে দিল যার ভাই নবীর জন্য কাঁদে না এ জগতে দিল যার ভাই নবীর জন্য কাঁদে না ভাইজান তারা রোজ হাসরে নবীর দেখা পাবে না আল্লাহুম্মা সাল্লি
سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد কোথায় রইলেন প্রাণের রাসূল আমাদের ছাড়িয়া আপনি ছাড়া কি লাভ হবে এ দুনিয়ায় বাঁচিয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ নবী তোমায় ভালোবাসি আমি ভালোবাসব চিরকাল বলেন তো নবী তোমায় ভালোবাসি আমি ভালোবাসব চিরকাল তুমি আমার এহ পর জীবনের সম্বল তুমি আমার এহ পর জীবনের সম্বল নবী তুমি না এলে ভবে নবী তুমি না এলে ভবে হতাম পথ হারা রে লা ইলাহা ইল্লাল্লাহ বলেন মোহব্বতের সুরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ একটু জোরে বলেন তো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ বলেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ফেরাউন দিল কতই জ্বালা আসিয়া এখানে প্রেমের খেলা ফেরাউন দিল কতই জ্বালা আসিয়া এখানে প্রেমের খেলা আল্লাহ বলেন ও ফেরেশতা স্বর্গের তালা দাও না খুলিয়া লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত সভাপতি সাহেব উপস্থিত আমার ইসলাম প্রিয় দিনী ভাই ও বাবাজিরা পর্দার আড়ালের মা এবং বোনেরা আমি জানতে চাচ্ছি আপনারা কেমন আছেন ভাই কথা বলেন আপনারা কেমন আছেন অনেককেই জিজ্ঞাসা করা হয় ভাই কেমন আছেন বলে আছি একরকম বলে কিনা এরপরে বলা হয় ভাই কেমন আছেন বলে আছি মোটামুটি আপনারা কেমন আছেন হাঁপাহাঁপি না পুরাপুরি বলেন তো তাহলে জোরের স্বরে আল্লাহ পাকের শুকরিয়া আমরা আদায় করি মহব্বতের সাথে সকলে বলি আলহামদুলিল্লাহ আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ আমি আপনাদেরকে আজকে
যে সূরা থেকে আলোচনা শোনাবো মনে করেছি সেটি হলো সূরা বাকারা থেকে। লক্ষ্য রাখেন আপনারা, সংক্ষেপ আলোচনা। বাকারা এর মানে কি বলেন তো? গাভী। বাকারা এর মানে হচ্ছে গাভী। কেন গাভী রাখা হলো? এই সূরা বাকারার ভিতরে একটি গাভীর ঘটনা আছে। সেই ঘটনাটি হলো হযরতে মূসা আলাইহিস সালামের জামানার কাহিনী। একটু বলি, আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম তিনি তার জাতিদেরকে, তার কওমদেরকে তিনি দাওয়াত দিতেছিলেন যে লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ, এই কালেমার দাওয়াত দিতেছিলেন। ও আমার ভাইয়েরা, বাবাজিরা আমার, শোনেন মা বোনেরা, সেই সময় একটি ঘটনা ঘটে গেল। এক চাচা আর ভাতিজার মধ্যে। চাচা হলো ধনী, ভাতিজা হইল গরিব। চাচার একটি সুন্দরী মেয়ে আছে, আর চাচার অনেক ধন সম্পদ আছে। ভাতিজা দেখলো যে আমার এই চাচাতো বোনকে যদি বিয়ে করতে পারি তাহলে আমার জীবনটা ধন্য হয়ে যাবে। এই জন্য চাচাতো বোনকে বিয়ে করতে চায়। এক নম্বর, চাচাতো বোন দেখতে বড় সুন্দরী, সুন্দর। এই দেখেন আমার দিয়ে টাকা, সুন্দর দেখে বিয়ে করতে হবে। আল্লাহর নবী বলেছেন, তোমরা বিয়ে যখন করবে, যুবক বিয়ে করবে, তোমরা সুন্দর দেখে বিয়ে করো, আর নিজে চোখে দেখে বিয়ে করো। যখন কোনো যুবক বিয়ে করবে, যুবতীকে সে নিজেই দেখবে আগে। কিন্তু আমাদের এলাকার নিয়ম হলো, বিয়ে করব আমি, আর বউ দেখবে দুলাভাই। ঠিক কিনা বলেন আপনারা? আমি বিয়ে করব, বউ আমি চালাবো, আর বউ দেখবে কে বলেন তো? দুলাভাই। এটা হলো কি বলেন? এক নম্বর, আমি বিয়ে করব আর দুলাভাই বউ পছন্দ করবে, এটা কখনো হতে পারে না। কারণ দুলাভাইয়ের রুচি একরকম, আমার রুচি আরেক রকম। ঠিক কিনা বলেন? হয়তো আমি কল্যার ভাজি খাইতে ভালোবাসি, দুলাভাই কিন্তু এটা পছন্দ করে না, এমন লোক আছে কিনা বলেন? তো এই জন্য দেখতে হবে, যে বিয়ে করবে সেই তাকে মেয়েকে দেখবে। এখন দুলাভাই বউ দেখে, এখানে শরীয়তের বিধান লঙ্ঘন করা হয়। দেখেন, দুলাভাইয়ের সামনে পর্দা করতে হবে। শালার বউ পর্দা করবে দুলাভাইয়ের সামনে, বলেন ঠিক কিনা? শালার বউ, সমন্দির বউ কি দুলাভাইয়ের সামনে কি করবে? পর্দা করবে। কিন্তু এখানে পর্দার লঙ্ঘন করা হয়। শোনো শোনো মা ভগ্নীগণ, শোনো বর্ণনা, পর্দা করা আল্লাহর হুকুম, কোরআন খুলে দেখো না। সূরা নূরের ৪ রুকুতে ফরমায়াছেন রব্বানা, ওগো আমার দিনের নবী, বলো যারা মোমেনা। দৃষ্টি সদা নিম্নে রাখবে,
দৃষ্টি সদা নিম্নে রাখবে, বেগানাকে দেখবে না, নিজ বাড়িতে থাকবে সদা, পাড়া গ্রামে ঘুরবে না। নিজ বাড়িতে থাকবে সদা, পাড়া গ্রামে ঘুরবে না। নিজের ইজ্জত রক্ষা করবে, জানাবা বিচার করবে না। শোনো শোনো মা ভগিনীগণ, শোনো শোনো মা ভগিনীগণ, কে আপন কে বেগানা, কার সঙ্গে চলবে যাওয়া, কার সঙ্গে চলবে না। স্বামীর অধিকার সর্ব অঙ্গে, কিছুই তাহার নাই মানা। স্বামীর অধিকার সর্ব অঙ্গে, কিছুই তাহার নাই মানা। দেওর ভাসুর নন্দু বিহাই, দেখা করা চলবে না। এই ফতুয়া কিন্তু মা বোনেরা মানে নিবে না, ঠিক কিনা বল? যে দেওরের সাথে, ভাসুরের সাথে, নন্দুর সাথে, বিহাইয়ের সাথে দেখা করা যাবে না, এটা একটা কথা হলো নাকি? কিন্তু শরীয়ত মানতে হবে, ঠিক কিনা বলেন? আচ্ছা, দেওরের সাথে কি দেখা করা যাবে বলেন তো? কথা বলেন আপনার, যাবে কি? যাবে না। কিন্তু আমার মা বোনেরা কি বলে, স্বামী আমার যেমন তেমন, দেওরা হলো কেমন? মনের মতো। এই বলতে ভাই, আমার দেওরা হলো মনের মতো। মা বোন, খবরদার দেওরকে মনের মতো ভালোবাসবেন না। কারণ আমি যতটুকু জানতে পেরেছি, বুঝতে পেরেছি, শুনেন, এই দেওরকে তো আমি ছুচার সাথে তুলনা করেছি। আপনারা ছুচা দেখেছেন? কেউ চিকা দেখেননি? চিকা কেউ বলেন চিকা, কেউ বলেন ছুচা, একটাই জিনিস। এই চিকার অভ্যাস হলো, মাছ রান্না করেছে মা বোনেরা হয়তো রাতের বেলা, ওই আখার আশেপাশে, চুলার আশেপাশে হয়তো আঁশ টাইশ পড়ে আছে। দেখবেন চিকা সারা রাত ওই চুলার আশেপাশে ঘুরবে আর খালি চিক 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 করবে। করবে কিনা বলেন? ঠিক কিছু দেওর আছে, চিকা মার্খা দেওর, ছুচা মার্খা দেওর, খালি ভাবির পাছে ঘুরঘুর 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 করে, ঠিক কিনা বলেন আপনারা? এমন দেওর আছে কিনা? বউ চালাবো আমি, বউ চালাবো আমি, আর কথা শুনে কার? দেওরের, ঠিক কিনা বলেন আপনারা? স্বামী হয়তো কোথা থেকে কাজকর্ম করে আসলো মাঠ থেকে, বলে রহিমার মা পানি দাও, বলে ওইখানে কলসি আছে, গিলাস আছে, পানি ঢেলে খাও। আর দেওর যখন কলেজ থেকে আসার পর বলে ভাবি, ও ভাবি, ভাবি ডাক, ভাবি পানি দেন। ভাবি কিন্তু পানি নিয়ে হাজির। তার মানে বউ চালায় আমি, আর কথা শুনে দেওরের। বলেন ঠিক কিনা? আলোচনা লম্বা হয়ে গেল। আমার ইসলাম প্রিয় বাবাজিরা, ভাইরা, বলছিলাম বনি ইসরায়েলের সেই কাহিনীটি। সেটি হলো, এক ছেলে তার চাচাতো বোনকে বিয়ে করবে। আহারে, চাচার সম্পদের মালিক হবে। তাই ছেলেটি বিয়ের প্রস্তাব দিল। চাচা প্রত্যাখ্যান করল, কবুল করল না, বিয়েতে রাজি হলো না। তাই সেই যুবক কি করছে? চিন্তা করতেছিল, দুশ্চিন্তা, কুচিন্তা। মিস্টার ইবলিস শয়তান মানুষের রূপ ধারণ করে ওই যুবকের কাছে চলে গেল। যাওয়ার পর বলল, যুবক কি চিন্তা করো? যুবক বলতেছে, আমার এক চাচাতো বোন আছে,
আমি তাকে বিয়ে করব। আমার চাচা বিয়ে দিতে রাজি নাই। এই জন্য আমি চিন্তা করছি কি করা যায়। ওই মুরব্বী মানে মিস্টার ইবলিস মুরব্বী রূপ ধারণ করে এসে বলছে, যুবক চিন্তা করা লাগবে না, আমি যা বলবো আমার কথা অনুযায়ী তুমি যদি কাজ করো তাহলে তোমার উদ্দেশ্য সফল হয়ে যাবে। তুমি তোমার চাচাতো বোনকে বিয়ে করতে পারবে আর তোমার চাচার অটেল ধন সম্পদের মালিক হতে পারবে। এখন যুবক বলছে কি করতে হবে, তাহলে কি করব আমি? ওই মুরব্বী বলছে কি, তোমার চাচাকে হত্যা করতে হবে। বলে হত্যা করতে হবে, কিভাবে হত্যা করব তাও সে বলে দিল। এক কথায় গুম করব কিভাবে, খুন করব কিভাবে, সব বলে দিয়ে সে অদৃশ্য হয়ে গেল। এই ছেলেটি সংক্ষেপ করি, এই ছেলেটি তার চাচাকে রাতের অন্ধকারে হত্যা করলো। হত্যা করার পর আহারে আপনাদের এই রামচন্দ্রপুর হাট এই বাজারে রাতের বেলা তাকে ফেলে দিয়ে চলে আসলো তার চাচার লাশটি। সকাল হয়ে গেল, রামচন্দ্রপুর হাটের আশপাশে যাদের বাড়ি ছিল তারা সকালে ঘুম থেকে উঠে লাশ দেখতে পেল। বলে এটা কার লাশ, কে বা হত্যা করলো? দেখেন চতুর্দিকে লোকজন চতুর্দিক থেকে ছুটে আসলো। এই লাশটি দেখতেছিল ভাতিজা ঘুম থেকে উঠে সকালবেলা চোখ ডলতে ডলতে বাজারের দিকে রওনা দিয়েছে আর খোঁজ খবর নিতেছে যে আমার চাচা কোথায় গিয়েছে, কেউ কি দেখেছো আমার চাচাকে? মানে সে এমন একটা কৌশল করলো মানুষ যেন তাকে সন্দেহ করতে না পারে যে তার ভাতিজা হত্যা করেছে। আমার বাবাজিরা ভাইরা, এরপরে সেই বাজারের দিকে আগায় যাওয়ার পর তার চাচার লাশ দেখতে পেল। দেখার পর বললাম, আরে চাচাকে কে হত্যা করেছে? আরে রামচন্দ্রপুর হাটের লোকজন বলছে আমরা হত্যা করিনি। এই ভাতিজা বলছে তোমরাই হত্যা করেছো, তোমাদের এখানে লাশ পড়া আছে, আমি তোমাদের নামে মামলা করব। এক সময় সেই রামচন্দ্রপুর হাটের লোকজন লাঠি লাঠনা বের করলো আহারে ওই ছেলেকে মারার জন্য। এই ছেলের আত্মীয় স্বজন এরাও লাঠি লাঠনা বের করলো। দেখা গেল দুই দলে মারামারি হয়ে যাবে, ফাটাফাটি হয়ে যাবে। একটা লাশের কারণে 10টা লাশ পড়তে পারে। ওই সমাজের ভিতরে একজন আমার এই ভাইয়ের মতো জ্ঞানীগুণী লোক ছিল। জ্ঞানীগুণী লোক উনি বলল, শোনো তোমরা এখানে মারামারি না করে, খুন খারাপি না করে, মুসা বলে আল্লাহর একজন নবী আছে, তোমরা মুসা নবীকে বলো যে এই ব্যক্তিকে কে হত্যা করেছে। আমার ভাইয়েরা বাবাজিরা, এই রামচন্দ্রপুর হাটের লোকজন ওই ছেলের আত্মীয় স্বজন সকলে ছুটে গেল আল্লাহর নবী মুসার কাছে। আর ঘটনা বর্ণনা করলো আর বলল যে আপনি শনাক্ত করে দেন একে কে হত্যা করেছে, আপনি বলে দেন। মুসা আলাইহিস সালাম ঘটনা সম্পর্কে কিছু জানেন না, তিনি নীরব। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে জানিয়ে দিলেন সেই কাহিনী, সেই ঘটনা। আর ওই ঘটনা আল্লাহ পাক আমাদের নবীকেও জানিয়ে দিয়েছেন, কারণ এই ঘটনাটি যেন হারিয়ে না যায়, জাগরুক হয়ে থাকে। আর এই ঘটনা থেকে মানুষ যেন সে উপদেশ গ্রহণ করতে পারে। সেই কাহিনীটি কোরআন আছে, দেখেন। এরা যখন বলল আল্লাহর নবী মুসাকে যে আপনি আসামি শনাক্ত করে দেন কে একে হত্যা করেছে, মুসা আলাইহিস সালাম বললেন, ওয়াইয ক্বালা মুসা লিকওমিহি
ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা। মূসা আলাইহিস সালাম বললেন, হে আমার কওম, হে আমার জাতিরা, আল্লাহ পাক নির্দেশ করছেন যে তোমরা একটি গরু জবহ করো। এরা বলল, আমরা আসামি শনাক্ত করে চাইলাম, আর আপনি গরু জবাই করতে বলতেছেন? আপনি কি আমাদের সাথে রহস্য করছেন নাকি, ঠাট্টা করতেছেন নাকি? এটিও কোরআনে আছে। ওরা কি বলল? ওরা বলল, ক্বালু আতাত্তাখিযুনা হুজুয়া, আপনি কি আমাদের সাথে রহস্য করছেন নাকি, ঠাট্টা করছেন নাকি? কিন্তু মূসা আলাইহিস সালাম রহস্য করেন নাই, ঠাট্টা করেন নাই। আল্লাহ যা বলতে বলেছেন মূসা আলাইহিস সালাম তাই বলেছিলেন তার কওমকে। এরা যখন রহস্য মনে করলো, ঠাট্টা মনে করলো, আল্লাহর নবী মূসা কি বললেন দেখেন। আল্লাহর নবী মূসা বললেন, ক্বালা আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন। আল্লাহর নবী মূসা বললেন, জাহেলদের, মূর্খদের উপকার করা থেকে আমি আমার আল্লাহর কাছে আশ্রয় কামনা করছি। সংক্ষেপ করে দিলাম ঘটনাটি। এরা যখন আল্লাহর নবী মূসার কথাকে রহস্য মনে করলো, আল্লাহর নবী মূসা এদের কাছ থেকে সরে যাচ্ছেন, এরা দেখলো যে আমরা যদি মূসা নবীর কথা না শুনি তাহলে আমাদেরকে আসামির কাঠ গড়ায় দাঁড়াতে হবে, আমাদেরকেই হয়তো জেলও খাটতে হতে পারে ইত্যাদি। তাই তারা বলল, হে আল্লাহর নবী মূসা, বলুন তো গাভীটির রং কেমন হবে, গাভীটির বয়স কেমন হবে, খুদ নিখুঁত সম্পর্কে আপনি একটা পূর্ণ ডাটা দিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন গাভীর রং, এরপরে খুদ নিখুঁত সম্পর্কে, পূর্ণ বয়স সম্পর্কে একটি পূর্ণ ডাটা দিয়ে দিলেন। আমার বাবাজিরা, ভাইরা, এই কাহিনীকে একটি আপনারা শুনবেন। কাহিনী বলবো কি ভাই, জান না ছেড়ে দেব? বলবো কিভাবে আসামি ধরা পড়বে, আসামির দৃষ্টান্তমূলক শাস্তি হবে। শুনতে রাজি আছেন আপনারা? কারা কারা শুনবেন না হাত তুলেন তো দেখি। আমি বলেছি কারা কারা শুনবেন না হাত তুলেন বলেছি, হাত নামান, একটু জিকির করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, মহব্বতের সুরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুঃখ লাগছে ভাইজান, এই যে প্রচার, পোস্টার, মাইকিং, আহা কি চমৎকার করে প্যান্ডেল সাজিয়েছেন আপনারা। এখানে হাজার হাজার টাকা খরচ আছে। ইস, কোরআনুল কারিমের মাহফিলে এই মাত্র হাতে গোনা কয়েকটা মানুষ। এলাকায় কি মানুষ নাই? আছে কিনা বলেন ভাই? এরা কোরআনুল কারিমের মাহফিলকে বৃদ্ধা আঙ্গুল দেখিয়ে বাড়িতে বসে আছে। আল্লাহর কোর্টে আমরা বিচার দিয়ে দেবো ভাইরা, ঠিক কিনা বলেন? এই জন্য আমি দৃষ্টি আকর্ষণ করছি, যাদের কানে মাইকের আওয়াজ যাচ্ছে, আসেন
কোরআনুল কারীমের মাহফিলে আসেন ভাইরা, শ্রেষ্ঠ জায়গায় আসেন, বসেন, কোরআন থেকে কিছু আলোচনা শুনেন। আমি বলতেছিলাম সূরা বাকারা, মানে বাকারা থেকে কয়েকটি আয়াত পড়েছি, মানে মতলব করি, আলোচনা শেষ করব। বলতে গিয়ে এই ঘটনাটি নিয়ে এসেছিলাম সূরা বাকারার নামকরণ। আমি ঘটনাটি আজকে আর বলতে পারবো না, শেষ করতে পারবো না, কারণ সময় কম। সামনে আমাকে আরো কিছু আলোচনা করতে হবে, তারপর আমাকে আদায় করতে হবে। এই যে আপনাদের মহিলা হাফেজিয়া মাদ্রাসা, ঠিক কিনা হয়? এই যে মাদ্রাসা আপনাদের চালাতে হবে, মাদ্রাসা চলছে, চলবে, ঠিক কিনা বলেন? রাজি আছেন আপনারা? এখানে কোরআনের হাফেজা তৈরি করা হয়। সুবহানাল্লাহ। আমার একমাত্র মেয়ে, একটি মেয়ে, আমার বক্তব্যে আমার মেয়েটিকে আমি কোরআন ধরাতে পারিনি, মেয়েটিকে কোরআন পড়াইতে পারলাম না। ব্রেন তার হয়তো খসে না, আমি হয়তো বুঝাতে পারি না। আমার ভাইরা, আমার মেয়েটিকে যখন আমি মাদ্রাসায় ভর্তি করে দিলাম, হাফেজিয়া মহিলা মাদ্রাসায়, কয়েক মাস পরে আমার মেয়েটি আমাকে সূরা ওয়াকিয়া না দেখে শোনায়া দিল। আমার কলিজা ভরে গেল। ভাইজান, আরেকদিন বললাম, বেটি তুমি সূরা মুলুকটা আমাকে শোনাও। আমার মেয়ে না দেখে সূরা মুলুক শোনালো। আমার ভাইরা, আনন্দে চোখের পানি আসছে ভাইয়ের, আনন্দে। এত বড় কোরআন, বিশাল কোরআন মাজিদ মুখস্থ করে মেয়েরা আমাদের। ভাইজান, আপনারা কি চান না এই হাফেজিয়া মহিলা মাদ্রাসাগুলি চলতে থাক? চান না? চান কিনা ভাইরা? এ কোরআন এমন একখানা কিতাব, কোরআন যদি ভাই না থাকতো, আমরা কোরআন যদি না পাইতাম, আল্লাহ যদি কোরআন আমাদের না দিতেন, তাহলে আমরা পথভ্রষ্ট হয়ে যেতাম। বলেন ঠিক কিনা? আল্লাহ পাক সরল পথ দেখার জন্য কোরআন মাজিদ আমাদেরকে দিয়েছেন। এই দেখেন তো ভাইরা, এই পৃথিবীতে বহু বাঁকা বাঁকা পথ আছে, সোজা পথ দেখার জন্য আল্লাহ কোরআন দিলেন। আমরা সেই কোরআন থেকে একটু তেলাওয়াত করি তো সকলে বলেন আপনারা আমার সাথে, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই সে কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই, ভুল নাই, ত্রুটি নাই। এই কিতাবে কোনো ভুল আছে নাকি? বলেন তো। কোরআন মাজিদ, এই কোরআন মাজিদে কোনো ভুল নাই, ত্রুটি নাই। ও আমার ইসলাম প্রিয় বাবাজিরা, ভাইরা, এই কিতাবের ভুল ধরার জন্য ইহুদি, নাসারা, বৌদ্ধ, খ্রিস্টানরা আপ্রাণ চেষ্টা চালিয়েছে। এ পর্যন্ত কোরআনের ভুল ধরতে পারে নাই, আর কোনোদিন পারবেও না। আমার ভাইয়েরা, ইতিহাস দেখেন, যারা এই কিতাবের ভুল ধরতে চেয়েছিল, তারাই তাদের জীবনের ভুল ধরতে পেরে এই কিতাবের মালিক আল্লাহর সামনে
মাথা নত করে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। বলেন ঠিক কিনা? সংক্ষেপ করে দিলাম আলোচনা। এই কিতাব মুত্তাকীদের জন্য পথ প্রদর্শক। মুত্তাকী কারা? কি কি কাজ করলে মুত্তাকী হওয়া যাবে? আল্লাহ পাক বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিনের গুণ এক নম্বরে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়বের প্রতি বিশ্বাস করে। আমার ভাইরা, এরপরে নামাজ কায়েম করে। এরপরে বলেছেন, আল্লাহ পাক বলেন, আমি যাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে তারা ব্যয় করবে। তাহলে এখানে আপনার মুমিন হওয়ার জন্য প্রথমে ঈমান, আল্লাহর প্রতি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান। আল্লাহ আছেন কিনা বলেন তো? আছেন কিনা ভাইরা বলেন? অবশ্যই আছেন, তাতে কোনো সন্দেহ নাই। আল্লাহ আছেন কিনা একটু আপনারা চিন্তা ফিকির করে দেখেন তো ভাইরা। ওই আচ্ছা মানুষ বলো দেখি, রাতের কেন কালো, চাঁদ সূরজ কোথা হতে পেল এত আলো? ঠিক কিনা বলেন? সকলে বলেন তো। ওই আচ্ছা মানুষ বলো দেখি, রাতের কেন কালো, চাঁদ সূরজ কোথা হতে পেল এত আলো? পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়? বলো 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 মানুষ এসব কেমন করে হয়? ফুলগুলি সব নানান রঙের কেমন করে হয়? পাতাগুলি সবুজ বটে ফুলের মতো নয়। একটু চিন্তা করেন ভাইরা, মাথা খাটান তো। কে দিল রে শিমল গাছে নরম নরম তুলা? কার ইশারায় চতুর মাসে জমিন হয় ধুলা? কে দিল রে মরিচ গাছে মরিচ এত ঝাল? কার ইশারায় ভাদ্র মাসে গাছে পাকে তাল? দুধগুলি হয় সাদা, দুধগুলি হয় সাদা, মরিচগুলি লাল। দুধগুলি হয় সাদা, মরিচগুলি লাল। আমগুলি পাকলে আবার কেমনে তা হয় লাল? ঠিক কিনা বলেন? স্রষ্টা একজন আছে কিনা? অবশ্যই আল্লাহ আছেন। আমার ভাইয়ের জন্য মুমিনের পরিচয় এক নম্বরে তারা কি করবে? গায়বের প্রতি বিশ্বাস, তার মানে আল্লাহর প্রতি বিশ্বাস। গায়ব হচ্ছেন তিনি, যাকে চোখে দেখা যায় না, স্পর্শ করা যায় না, যার ঘ্রাণ পাওয়া যায় না, সে হলেন আল্লাহ। আল্লাহ কি দেখা যায় বলেন তো? দেখা যায়? দেখা যায় না। আল্লাহর কি ঘ্রাণ পাওয়া যায়? স্পর্শ করা যায়? কিন্তু যায় না। অবশ্যই আল্লাহ আছেন, আছেন না? আমার ভাইয়েরা, আমরা জানি মাঝি ছাড়া নৌকা চলতে পারে না, ড্রাইভার ছাড়া গাড়িও চলতে পারে না। এই পৃথিবী একজন মালিক আছে, ড্রাইভার আছে, তার নাম আল্লাহ। তার নাম কি বলেন তো? আরো জোরে বলেন আল্লাহ।
আমার বাবাজিরা ভাইয়েরা ও মা বোনেরা, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। তবে আরেকটি কথা বলি, আল্লাহ কয়জন বলেন তো আপনারা? আল্লাহ কয়জন? একজন। জোরে বলেন কয়জন? আমার সাথে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ এক, আল্লাহ একজন। মারহাবা 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 মারহাবা, এগিয়ে চলো বাংলাদেশের আল কোরআনের যুবক দল। বলেন তো, এগিয়ে চলো বাংলাদেশের আল কোরআনের যুবক দল। শাহাদাতের ওই কালেমা নিয়ে চল রে তোরা যুবক দল। ভয় কি রে তুই বীর মুজাহিদ, লাশারিক তোর পরিচয়। ভয় কি রে তুই বীর মুজাহিদ, লাশারিক তোর পরিচয়। বিশ্ব জগৎ হার মানিবে, হবে রে তোর হবে জয়। কালিমারই দিব দাওয়াত, আল্লাহ ছাড়া মাবুদ নাই। কে আসভয় হ আগুয়ান, এক কাতারে পা বাড়াই। লক্ষ মোদের এক আল্লাহ, বলেন লক্ষ মোদের এক আল্লাহ। বহু আল্লাহর পতন চাই। মোহাম্মদ রসুল মোদের, আল্লাহ ছাড়া মাবুদ নাই। মোহাম্মদ রসুল মোদের, আল্লাহ ছাড়া ইলাহা নাই। মারহাবা। তাহলে আল্লাহ একজন। আল্লাহ কয়জন? একজন। কেউ বলছেন আল্লাহ তিনজন, কেউ বলেন আল্লাহ নাকি পাঁচজন, কেউ বলছেন আল্লাহ 360 জন। সর্বমোট আল্লাহ নাকি 33 কোটি। আমরা কয় আল্লাহ বিশ্বাস করি? এক আল্লাহ। আমরা এক আল্লাহ বিশ্বাস করি। আমার বাবাজিরা ভাইরা, যেই ব্যক্তি আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবে, আরে আল্লাহর সমকক্ষ সমতুল্য বানাবে, সে তো আল্লাহর সঙ্গে শিরিক করলো। আর যারা শিরিক করবে তাদের জন্য জান্নাত হারাম, ঠিকানা হইল জাহান্নাম। আল্লাহ পাক বলেন, ইন্নাহু মাইয়ুশরিকি বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাআহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। শুনেন, নিশ্চয় যাহারা আল্লাহর সঙ্গে শিরিক করবে তাদের জন্য জান্নাত হারাম, ঠিকানা হইল জাহান্নাম। আমার ভাইরা, ও বাবাজিরা আমার, আমি একটু আপনাদেরকে জানতে চাই, বলেন তো আপনাদের স্ত্রীরা কি অনুমতি দিবে যে আপনি আরেকটা বিয়ে করেন? দিবে নাকি? বলেন। এক জোড়া ব্লাউজ 2 জোড়া হোক, কোন স্ত্রীকে বিয়ে করতে দিবে? কথা বলেন না যে আপনারা। আপনাদের স্ত্রীরা মনে হয় আরেকটা বিয়ে করতে দিবে না, কিন্তু আমার স্ত্রী আরেকটা বিয়ে করতে দিবে না। একটা গোপন কথা বলে দেই, আপনারা বাইরে বলবেন না, ঠিক আছে? আমার স্ত্রী আমাকে বলছে, ফাতেমার আব্বা, আমি বলছি কি খবর? বলছে তোমার কাছে 5টা জিনিসের দাবি। তো কি কি তোমার দাবি বলো তো? ফাতেমার মা বলছে 2টা RFL এর চেয়ার। আমি বললাম কবুল। তারপরে কি বলে? প্ল্যান শিটের বাক্স। আমি বললাম কবুল। তারপরে কি বলে? কাপড় রাখা আন্না। আমি বললাম কবুল। এইভাবে আমার স্ত্রী 5টা জিনিস আমার কাছে চাইলো, আর আমি 5 বার কবুল কবুল বললাম। লাস্টে বললাম, ফাতেমার মা
আমি তোমার যদি 5টা দাবি পূরণ করি, তুমি কি আমার একটা দাবি পূরণ করবা না? ফাতেমার মা বলে 5টা যদি পাই একটা কেন করবো না? আমি বললাম কলম খাতা নিয়ে আসো, মুখে কিন্তু হবে না। ফাতেমার মা বুঝতে পারিনি কলম খাতা নিয়ে হাজির হয়ে গেছে। আপনারা মনে হয় বুঝে নিয়েছেন আমার কি দাবি হবে, বুঝতে পেরেছেন আপনার? আমি বললাম ফাতেমার মা, আমি আর একটা বিয়ে করবো, অনুমতি দাও। ও ছোগে মাগে। আমি বলছি মাগেরটাকে বাদ দাও, অনুমতি সহি দাও। ফাতেমার মা রাগ করে কলম খাতা ফেলে দিয়ে খাটের উপরে শুয়ে আমার দিকে বড় বড় চোখ করে তাকায়, আর দাঁত খালি কিটির মিটির কিটির মিটির কিটির মিটির। ওরে বা, বিয়ে করতে চাওয়াই আরেকটা বিয়ে করতে চাওয়ায় ফাতেমার মা এমন রাগ করা করেছে, আমি বুঝতে পারলাম যে আজকে দুপুরে আর গরম ভাত আমার ভাগ্যে জুটবে না। আমি বললাম ফাতেমার মা, আমি বিয়ে করব না। ফাতেমার মা বলে আমিও কিছু নিব না, তাও ভালো, বিয়ে করতে দিবে না। আহারে চিন্তা করেন ভাইরা, একটা স্ত্রী চায় না যে আমার স্বামী আরেকটা বিয়ে করে 1 জোড়া ব্লাউজ 2 জোড়া হয়ে যাক, সম্পদ যা আছে ভাগিদার অংশীদার হয়ে যাক। বিশাল আকাশের মালিক আল্লাহ রব্বুল আলামিন কখনো চান না যে এই পৃথিবীর অর্ধেকের আর একজন মালিক হয়ে যাক। বলেন ঠিক কিনা? বলেন তো আল্লাহ কয়জন? আল্লাহ একজন। আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক বলেন আখলাকনাকুম আজওয়াজা, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি জোড়া জোড়া। আখলাকনাকুম আজওয়াজা, আল্লাহ পাক বলেন আমি তোমাদের সৃষ্টি করেছি জোড়া জোড়া। আমার বাবাজিরা ভাইয়েরা, নর আর নারী, নারী আর পুরুষ নাকি জোড়া করে কে সৃষ্টি করেছেন বলেন তো? স্বামী আর স্ত্রী বানায়াছেন যে মিস্ত্রি, সে যে এক আজব কারিগর, মনরে সে যে এক বড় কারিগর। বলেন ঠিক কিনা? কালেমার মন্ত্র দিয়া 2 জনারে দাইবা দিয়া, কালেমার মন্ত্র দিয়া 2 জনারে দাইবা দিয়া, এই না বাঁধন থাকে ওরে মরণের ওই পার, সে যে এক আজব কারিগর। স্বামী আর স্ত্রী বানায়াছেন যে মিস্ত্রি, সে যে এক বড় কারিগর। 2 জনার মিলন মাঝে সর্বসুখের ঘন্টা বাজে, তাদেরই মাঝে আসে তাদের বংশধর। বলেন ঠিক কিনা? স্বামী স্ত্রী কে বানিয়েছেন বলেন তো? আল্লাহ। বলেন আল্লাহ। আমার বাবাজিরা ভাইরা, স্বামী আর স্ত্রী করে আল্লাহ বানিয়েছেন আমাদেরকে। আমার একটা লম্বা আলোচনা সামনের দিকে আসছিল, কিন্তু আসলে সময় শেষ হয়ে যাওয়ার কারণে আলোচনাটা আমি আর আনতে পারছি না, ছেড়ে দিলাম এ পর্যন্ত। আমার ভাইরা, আমি যেটা বলছিলাম, আল্লাহ পাক বলেন মুমিনের পরিচয়। আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম।
আমি তোমাদেরকে এমন ব্যবসার কথা বলবো যেই ব্যবসা করলে জাহান্নামের আযাব থেকে বাঁচতে পারবে। জাহান্নাম থেকে বাঁচার জন্য আমাদেরকে একটি ব্যবসা করতে হবে। আল্লাহ ব্যবসার কথা বলেছেন, সেই ব্যবসাটি কি? আল্লাহ পাক বলেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ পাক বলেন, জাহান্নাম থেকে বাঁচার জন্য তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ তার রাসূলের প্রতি ঈমান আনয়ন করবে। আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। আল্লাহর প্রতি ঈমান কেন আনবো? আল্লাহ হচ্ছেন আমাদের রব, আল্লাহ হচ্ছেন আমাদের প্রতিপালক। আমার ভাইয়েরা, রাসূলের প্রতি কেন ঈমান আনবো? রাসূল হচ্ছেন আমাদের রাহবার, আমাদের পথ প্রদর্শক। আরে রাসূল যদি না আসতেন তাহলে আমরা পথ হারা হয়ে যেতাম, আল্লাহকে চিনার রাস্তা হারিয়ে ফেলতাম। বলেন ঠিক কিনা? সংক্ষেপ করে দিলাম। এরপরে ঈমান, এরপর রাসূলের আল্লাহর প্রতি ও তার রাসূলের প্রতি ঈমান আনার পরে আল্লাহ পাক বললেন, মাল দিয়ে আর জান দিয়ে আল্লাহ রাস্তায় সংগ্রাম করবে, এর মধ্যেই তোমাদের কল্যাণ নিহিত। তাহলে মাল দিতে হবে, পরে হলো জান। আগে মাল, পরে হলো জান। অনেকেই বলে, হুজুর আমি আল্লাহ রাস্তায় জান দিয়ে দিব, জান দিতে চায় কিন্তু মাল দিতে চায় না। এরকম লোক আছে কিনা বলেন? আমার ভাইরা, আল্লাহ আগে মাল চেয়েছেন, জান পরে চেয়েছেন। আপনি তো জান দিয়া দিলেন, মাল দিলেন না, মালটা তো থেকে গেল, ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাস্তায় মাল দিতে হবে। মুমিনের পরিচয় বললাম এখানে যে দেখেন, সেটি হলো আল্লাহর প্রতি ঈমান, এরপরে হলো নামাজ, এরপরে আল্লাহ রাস্তায় দান সাদকা। এখানে বলা হলো জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহ তার রাসূলের প্রতি ঈমান, এরপরে হলো মাল, এরপরে হলো জান। আমার বাবাজিরা, ভাইরা ও মা বোনেরা, আল্লাহ নবী একদিন বক্তব্য দিতেছেন, এইভাবে সাহাবীদেরকে নিয়ে আলোচনা করতেছেন, দিনী আলোচনা চলতেছে। একটি আয়াত নাযিল হয়ে গেল। আয়াতটি হচ্ছে, মান যাল্লাযী ইউকরিদুল্লাহা কারদান হাসানা ফায়ুদাইফাহু লাহু ওয়া লাহু আজরুন কারীম। কে সেই ব্যক্তি যে আল্লাহকে ধার দিবে? কে সেই ব্যক্তি আল্লাহকে ঋণ দিবে? আল্লাহ তা বহু গুণে বাড়িয়ে দিবেন এবং সম্মানজনক পুরস্কার দান করবেন, এর পুরস্কার দিবেন। আমার বাবাজিরা, ভাইরা, আরে এই আয়াতটি নাজিল হলো, কে সেই ব্যক্তি যে আল্লাহকে ঋণ দিবে? আল্লাহ তা বহু গুণে বৃদ্ধি করে দিবেন, বাড়িয়ে দিবেন। এই কথা আল্লাহর নবী বক্তব্য দিলেন। শোনার সাথে সাথে একজন সাহাবী, আবু দাহদা তার নাম, আবু দাহদা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ ঋণ চায়, আল্লাহ ধার চায়? বলে, হ্যাঁ হ্যাঁ। আবু দাহদা বললেন, হুজুর আপনি হাতটা বাড়ান। নবীজি আমার হাত বাড়ালেন। আবু দাহদা খপ করে নবীজির হাতটা ধরে নিলেন। নেওয়ার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ ঋণ চায়। তাহারে আমি আমার বাগান, আবু দাহদার একটি বাগান ছিল, খাজুরের বাগান, 600 খাজুরের গাছ ছিল মদিনার শহরে, মদিনার শহরের প্রাণ কেন্দ্রে ছিল। আরে এই 600 খাজুরের বাগান মানুষে হিংসা করত দেখে হিংসার বস্তু ছিল। আমার বাবাজিরা, ভাইরা, আবু দাহদা বাগানের এক কোণে বাড়ি বানায়াছিল, পরিবার নিয়ে থাকতো। আবু দাহদা বললেন, হাত বাড়ান। নবী হাত বাড়ালেন। আবু দাহদা নবীর হাত ধরে নিলেন। নেওয়ার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ,
আমি আমার বাগানটি আল্লাহ রাস্তায় দান করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপর আবু দাহাদা বাড়ি গেলেন, যাওয়ার পরে বললেন, বিবি রে, ঘটনা বর্ণনা করলেন। আর বিবি বললেন, আপনি তো উত্তম কাজ করেছেন, ভালো কাজ করেছেন, নেকির কাজ করেছেন। আরে পরকালের স্বার্থে, পরকালের জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য, জান্নাত পাওয়ার আশায় আবু দাহাদা তার দেখেন লক্ষ কোটি টাকার সম্পদ আল্লাহ রাস্তায় দান করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি দেখতে চাই কোন আল্লাহর বান্দা আছেন আবু দাহাদার মতো কে আছেন যে আমি 10,000 টাকা দান করব হাফেজিয়া মাদ্রাসায়? কে আছেন ভাইরা আমি 5,000 টাকা দান করব? আমার ভাইজান তাড়াতাড়ি করেন তো, জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহ তার রাসূলের প্রতি ঈমান, এরপরে দিতে হবে মাল, এরপরে দিতে হবে জান। আল্লাহ পাক অন্য আয়াতে বলেছেন, আল্লাহ সেই দিন আসার আগেই দান করো। আল্লাহ পাক বলেছেন সেই দিন আসার আগে তোমরা দান করো, যে দিন কেনা বেচা থাকবে না, থাকবে না কোনো বন্ধু আর কোনো সুপারিশকারী। তার মানে কিয়ামতের দিন। আমার ভাইরা, আল্লাহ পাক বলেছেন সেই দিন আসার আগে দান করো, যেই দিন কেনা বেচা থাকবে না, থাকবে না কোনো বন্ধু আর থাকবে না কোনো সুপারিশকারী। তার মানে কিয়ামতের মাঠে কোনো বেচা কিনা হবে নাকি? ভাইজান কে দিলেন? 1 2 3 4 5,000 কে দিয়েছেন? আছেন না? নাই? আলহাজ সেকান্দার আলী 5,000 টাকা। জোরে বলেন মারহাবা। লিল্লাহে তাকবীর। সেকান্দার আলী ভাই 5,000 টাকা, বলেন মারহাবা। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। কে দিয়েছেন? আলহাজ মোহাম্মদ রবিউল ইসলাম আছেন না? নাই? আছেন? 5,000 টাকা। জোরে বলেন মারহাবা। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। মেসবাহুল হক 5,000 টাকা, বলেন মারহাবা। লিল্লাহে তাকবীর। ওই দেখা যায় গোরস্থান, ওইখানেতে ঘর, ওইখানেতে থাকতে হবে সারা জীবন ভর। ঠিক কিনা বলেন? ওই দেখা যায় গোরস্থান, ওইখানেতে ঘর, ওইখানেতে থাকতে হবে সারা জীবন ভর। ওই কবর তুই খাস কি, টাকা পয়সা চাস কি? বলে টাকা আমি খাই না, একটা মুমিন পায় না। বলে টাকা আমি চাই না, একটা মুমিন পায় না। একটা যদি পায় অমনি ধরে জান্নাতে পাঠায়। লিল্লাহে তাকবীর। নাম প্রকাশে অংশক একজন 10,000 টাকা। আরে লিল্লাহে তাকবীর। একজন 10,000 টাকা। জোরে বলেন মারহাবা। আতুলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তোমার এক বান্দা 10,000 টাকা দান করে দিল, নাম বলে নাই গো আল্লাহ। ইয়া আল্লাহ দান কবুল করো। আল্লাহ দানশীলের আল্লাহ, খেতে কামারে ব্যবসা বাণিজ্যে হাড়িতে বাড়িতে বরকত দিয়ে দাও। আল্লাহ তোমার দানশীল বান্দার আত্মীয় স্বজন ভাই বেরাদার যারা অন্ধকার কবরে, আল্লাহ দয়া করে কবরকে জান্নাতুল ফেরদাউস বানা দাও। আমিন সুম্মা আমিন। কিছুদিন আগে আব্দুল মতিন ডাক্তার মারা গেছেন। আহা, ওনার জন্য 1,000 টাকা দান করেছেন, বলেন মারহাবা। আব্দুল মতিন ভাইকে আল্লাহ তুমি ক্ষমা করো। আল্লাহ গো তার কবরকে জান্নাতুল ফেরদাউস বানায় দাও। আল্লাহ আব্দুল মতিন, আল্লাহ বিবি বাচ্চা ভাই বোন আত্মীয় স্বজন যারা জীবিত আছেন, আল্লাহ দয়া করে কবরকে জান্নাতুল ফেরদাউস বানায় দাও। আমিন সুম্মা আমিন। আল্লাহর আরেকজন বান্দা
নাম বলেন নাই, 5,000 টাকা দান করে দিলেন। আল্লাহ দান কবুল করো, আল্লাহ দানশীলের খেতে কামারে ব্যবসা বাণিজ্যে হাড়িতে বাড়িতে বরকত দিয়ে দাও। আল্লাহ মা বাপ দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে, আল্লাহ দয়া করে কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও। আমিন সুম্মা আমিন। ওনার নাম গোলাপ হোসেন। গোলাপ হোসেন, হাত তুলেন তো। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ তোমার বান্দা গোলাপ হোসেন আল্লাহ গো 5,000 টাকা দান করে দিল। আল্লাহ দান কবুল করো। আল্লাহ ভাইজানকে এবং ভাবিজানকে আল্লাহ নেক ও সুস্থ হায়াত দান করো। আল্লাহ বিপদ বালা দূর করে দাও। আল্লাহ খেতে কামারে বরকত দিয়ে দাও গো আল্লাহ। আল্লাহ মা বাপ দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যারা তোমার ডাকে সাড়া দিয়ে অন্ধকার কবরে শুয়ে আছে, আল্লাহ দয়া করে কবরকে জান্নাতুল ফেরদাউস বানায় দাও। আমিন সুম্মা আমিন। দানকারী দান করে, আল্লাহ দেখেন বসে, ফেরেশতারা আমল নামায় ডান হাতে লেখে। আমার ভাইয়ের আসেন তো বাবাজিরা আমার, এই মাদ্রাসার জন্য আপনারা দান করে যান। এই দান পানিতে ডুববে না, আগুনে পড়বে না, মাটিতে খাবে না। যা দিবেন হাতে আর পেয়ে যাবেন আখেরাতের মাঠে। মন্তর আছে নি খবর, মন্তর আছে নি খবর, বাঁশের ছাউনি মাটির ঘরে থাকতে হবে তোর। বলেন তো, বাঁশের ছাউনি মাটির ঘরে থাকতে হবে তোর, মন্তর আছে নি খবর। নুরুল ইসলাম এই গ্রামে ছিল, আর 1,000 টাকা দান করে দুয়া চেয়ে নিল। মারহাবা, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহু খায়রান জাযা। তাড়াতাড়ি করেন ভাইয়ের আমার। ও ভাই জানার, আমি শুনলাম নাকি মাদ্রাসা একটা বাড়ি সহ জায়গা ক্রয় করা হয়েছে। বাড়ি সহ জায়গা কিনেছেন 22 লক্ষ, 22.5 লক্ষ টাকা মোটামুটি জায়গার দাম নাকি। ও আমার ভাইয়েরা, এরপরে খরচ আছে, আরো রেজিস্ট্রি করতে হবে। যাই হোক, মোটামুটি 24 লাখ টাকার দরকার। কে আছেন ভাই যে আমি 50,000 টাকা দিব, বা 1 লাখ বা 50,000, 20,000 টাকা দিব, এই মাদ্রাসায় আপনি অংশগ্রহণ করতে পারেন। ভাইরা পরকালের ব্যাংকে জমা দিতে পারেন। কবির হোসেন মেম্বার এই গ্রামে ছিল, হাজী সাহেব 5,000 টাকা দান করে দিল। জোরে বলেন মারহাবা। আসেন ভাইরা আমার, তাড়াতাড়ি করেন। আর যাদের লইয়া রঙ্গ রসে থাকলা জীবন ভর, বলেন তো, যাদের লইয়া রঙ্গ রসে থাকলা জীবন ভর, এক নিমিষে তারা তোমার হয়ে যাবে পর। 1 সেকেন্ডের নাই ভরসা, আসবে কঠিন জোর, মন্তর আছে নি খবর। আল্লাহর এক বান্দি 1,500, 1,500 টাকা দান করে দিল। আল্লাহ দান কবুল করো। আল্লাহ তোমার বান্দিকে নেক ও সুস্থ হায়াত দান করো। আল্লাহ তোমার বান্দির আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে চলে গেছে, আল্লাহ দয়া করে কবরকে জান্নাতুল ফেরদাউস বানায়া দাও। আবুল কালাম আজাদ আমার ভাইজান 5,000 টাকা করলো দান, 4,000 নগদ, 1,000 বাকি। আলহামদুলিল্লাহ, হাত তুলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ আমার দিনী ভাই আবুল কালাম আজাদ, আল্লাহ গো মাদ্রাসার জন্য 5,000 টাকা দান করে দিল। আল্লাহ দান কবুল করো। আল্লাহ ভাইজানকে ভাবিজানকে নেক ও সুস্থ হায়াত দান করো। আল্লাহ ছেলে মেয়েদেরকে নামাজি বানাও। আল্লাহ রোগ ব্যাধি বিপদ বালা মুসিবত থেকে হেফাজতে রাখো আবুল কালাম আজাদ ভাইকে। আল্লাহ তার পরিবারকে আল্লাহ নামাজি বানায়া দাও। আবুল কালাম ভাইয়ের মা বাপ দাদা দাদি নানা নানি চাচা চাচি খালা খালু আর শ্বশুর শাশুড়ি
শাশুড়ি ভাই ব্রাদার যারা আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে, আল্লাহ দয়া করে কবরকে জান্নাতুল ফেরদাউস বানায় দাও, আমিন সুম্মা আমিন। নাদিরা, নাদিরা নামে 1000 আব্বা আম্মার জন্য দোয়া। নাদিরা কতটি? 1000 টাকা আব্বা আম্মার জন্য দোয়া চান। হাইরে মা, প্রাণের মা, মা গো আমি তোমায় ভুলতে পারি না, কত আদর করছো মা গো শীতানে বসিয়া, সেই কথা মোর মনে হইলে হৃদয়ে যায় ফাটিয়া। আল্লাহর বান্দা বাবু ভাই 2000 টাকা করলো দান, আল্লাহ বাড়িয়ে দাও হয়ে জানের মান ও সম্মান, আল্লাহ খেতে কামড়ে ব্যবসা বাণিজ্যে বরকত দিয়ে দাও। আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে চলে গেছে, আল্লাহ দয়া করে কবরকে জান্নাতুল ফেরদাউস বানায়া দাও। আদর কুহুরে বানায়া বান্দারে কেমনে দিবা জাহান্নামে ফেলিয়ে, আদর কুহুরে বানায়া বান্দারে কেমনে দিবা জাহান্নামে ফেলিয়ে, বান্দা যখন জাহান্নামে জ্বলিবে ও গো মাবুদ কেমনে চায়া দেখিবে, বলেন ঠিক কিনা? আলমগীর হোসেন, আমার নাম জাহাঙ্গীর, আমার ছোট ভাইয়ের নাম আলমগীর। আরে আমার ছোট ভাই আলমগীর আছেন না নাই? কোনটা আলমগীর ভাই আমার? কে গো? হাত তুলেন তো ভাই। আলমগীর ভাই আমার ছোট ভাই, সত্যি আমার নিজের ভাই। আপনি আলমগীর? হাত তুলেন, একটু জোর করে হাত তুলেন তো দেখি। মারহাবা মারহাবা। আমার সত্যি আমার ছোট ভাই আলমগীর, আমার আব্বার নাম মিলে মিলে থেছে, আমার নাম জাহাঙ্গীর আলমগীর। আপনি আমার ছোট ভাই, আপনার কাছে দাবি 5,000 টাকা ভাই, আর 3000 টাকা 1 মাস 2 মাস 3 মাস পরে দিয়েন, তাও ভাই দাবিটা রাখেন আমার। দোয়া করে অন্তর খুলে। আব্বা মা বেঁচে আছে ভাই? যান আম্মা নাই না? একটা হাত তুলে তো 5000 টাকা হাত তুলেন তো। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ আমার আলমগীর ভাই আল্লাহ গো 5000 টাকা দান করে দিল। আমার আলমগীর ভাই বা আমার ভাবি জানকে ভালো রাখো, সুস্থ রাখো, নেক হায়াত দান করো আল্লাহ, সচ্ছলতা দান করো রব্বুল আলামিন। আলমগীর ভাইয়ের ছেলে মেয়ে যারা ভাই বেরাদার জীবিত আছেন নামাজি বানাও আল্লাহ। আমার আলমগীর ভাইয়ের আব্বা দুনিয়া বেঁচে আছেন, আব্বা বেঁচে আছেন, আল্লাহ আব্বাকে সুস্থ হায়াত দান করো। আমার আলমগীর ভাইয়ের মা দুনিয়াতে বিদায় নিয়ে অন্ধকার চলে গেছে, মা হারা কি বেদনা, মা হারা কি যন্ত্রণা আমার আলমগীর ভাই জানে। আল্লাহ গো আলমগীর ভাইয়ের আম্মার কবরকে জান্নাতুল ফেরদাউস বানায় দাও আল্লাহ। পরকালে আলমগীর ভাইয়ের আল্লাহ মা বেটার পরিচয় করায় দিও, একই জান্নাত জান্নাতুল ফেরদাউসে থাকার জায়গা করে দিও, আমিন সুম্মা আমিন। জীবনের আম্মা 1000 টাকা, জীবনের আম্মা 1000 টাকা। কে অসুস্থ? জীবনের আম্মা অসুস্থ, আর 1 মণ ধান। একটা হাত তুলি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ইয়া আল্লাহ তোমার বান্দি 1000 টাকা 1 মণ ধান দান করে দিল, আল্লাহ দান কবুল করো আল্লাহ। তোমার বান্দিকে নেক ও সুস্থ হায়াত দান করো আল্লাহ, তোমার বান্দিকে রোগ মুক্ত করো আল্লাহ। তোমার বান্দির ভাই বেরাদার আত্মীয় স্বজন বংশ বনিয়াদ যারা অন্ধকার কবরে আল্লাহ দয়া করে কবরকে জান্নাতুল ফেরদাউস বানায় দাও, আমিন সুম্মা আমিন। আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ। মায়ের দুধ করে পান হুষ্টপিষ্ট হইলাম, মায়ের দুধ করে পান হুষ্টপিষ্ট হইলাম, 1 ফোঁটা দুধের দাম দিতে পারলাম না।
বেঁচে থাকবো যতদিন মায়ের কাছে থাকবো ঋণ, মায়ের না মাফ করিলে ক্ষমা পাবো না। বলেন ঠিক কিনা? আসেন তো ভাই, কে দিল এটা যেন? মোহাম্মদ কবির আলী ভাই আমার আছেন না? নয় আছেন কি? কবির আলী কে যেন? হাত তুলেন তো একটু দেখতে চাই। মারহাবা, আলহামদুলিল্লাহ। 5,000 টাকা আর মহব্বতের ভয়ে আর 2,000 টাকা বাড়ে 7,000 করেন তো ভাইজান। দেন 2,000 পরে দিন। শোনেন, ধীরে সুস্থে দিবেন, আমি দোয়া করি, এটা দাবি আপনার প্রতি, ধীরে সুস্থে দিবেন। 22 না 22.5 লাখ টাকা লাগবে ওই যে জমি আর বাড়ি নাকি ক্রয় করা হয়েছে ভাইজান। আপনি এখানে শরীক হন, দেন আর 2,000 টাকা পরে দিন তো, 2 মাস পরে নিন। কি নাম যেন বললেন? কবির। হাত তুলে তো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ আমার কবির ভাই 7,000 টাকা দান করে দিল। আল্লাহ দান কবুল করো আমার কবির ভাই এবং ভাবি জানকে। আল্লাহ ছেলে মেয়েদেরকে নিয়ে সুস্থ হায়াত দান করো। আল্লাহ সচ্ছলতা দান করো। কবির ভাইয়ের মা বাবা, দাদা দাদি, নানা নানি, আল্লাহ শ্বশুর শাশুড়ি, ভাই বেরাদার যারা অন্ধকার কবরে, আল্লাহ দয়া করে কবরকে জান্নাতুল ফেরদাউস বানায় দাও। আমিন সুম্মা আমিন। দালান কোঠা পাকা বাড়ি ইহিয়ার কন্ডিশন, সুখের আশায় করলা তুমি মনের মতন, সব কিছু ছাড়িতে হবে ডাকা শিলে তোর। বলেন ঠিক কিনা? দালান কোঠা পাকা বাড়ি ইয়ার কন্ডিশন, সুখের আশায় করলা তুমি মনেরই মতন, সব কিছু ছাড়িতে হবে ডাকা শিলে তোর। কি দিল কে? আবু তাহের মাদ্রাসার হুজুর 500 টাকা নাকি 1,000 টাকা দিলে হয় না? হুজুর কোনটা হুজুর আছেন না? নাই কোন হুজুর? আপনি? হ্যাঁ ভাই 1,000 টাকা করেন, আল্লাহ বরকত দিবেন ইনশাআল্লাহ। 1,000 টাকা আবু তাহের। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ আমার হুজুর আবু তাহের ভাই আমার 1,000 টাকা দান করে দিল। আল্লাহ দান কবুল করো। ভাইকে ভাবি জানকে ভালো রাখো। আল্লাহ পরিবারের সকলকে নেক সুস্থ হায়াত দান করো। আর আত্মীয় স্বজন যারা তোমার ডাকে সাড়ে অন্ধকার কবরে, আল্লাহ দয়া করে কবর কি জান্নাতুল ফেরদাউস বানা দাও। আমিন সুম্মা আমিন। পূর্ব দিককার মহিলা প্যান্ডেল থেকে। আচ্ছা, এখানে চাদর ঘোরান তো, চাদর ঘোরান, চাদর চাদর। এই ছেলেরা কই? আরে চাদর না ওঠো তো, চাদর না ওঠো, ওঠো চাদর তাড়াতাড়ি তাড়াতাড়ি। আলহামদুলিল্লাহ, তাড়াতাড়ি করো তাড়াতাড়ি। আবুল হোসেন, আল্লাহ তোমার বান্দা নগদে 500 টাকা। মারহাবা, জাযাকাল্লাহু খায়রান জাযা। কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান, জান কবুজির সময় তোমার হইবে রে আসান। কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান, জান কবুজির সময় তোমার হইবে রে আসান। হাদিসেতে বলেন নবী, জান কবজ হবে যখনই মা বাপ বেশি আসবে শয়তান করিতে বেঈমান, তখন কোরআন শয়তানকে তাড়াইয়া রাখিবে ঈমান। তখন কোরআন শয়তানকে তাড়াইয়া রাখিবে ঈমান। মা বোন, আপনাদের প্যান্ডেলে চাদর দেওয়া আছে, মহিলা সেট করা আছে, আপনারা চাদর ঘুরিয়ে আপনার সেখানে দান করেন। মা বোনেরা ও আমার বাবা যেরা ভাইরা, এই যে দান করতেছেন আপনার, এটাই আপনার, তাছাড়া কিছুই আপনার না। আমি বলি যে আমার বাড়ি আসলে আমার বাড়ি না, আমার গাড়ি না, আমার বলতে কিছু না। এই পোশাকটাও আমার না, পরে শেষ করেছি, খেয়ে শেষ করলাম। আমার সেটি আমি দান করলাম, সেটাই হলো আমার। আসেন ভাই, তাড়াতাড়ি করেন। বাদল ভাই 500 টাকা। মারহাবা। নাম বলেন নাই, আল্লাহর এক বান্দা 5,000 টাকা বলেন। মারহাবা, লিল্লাহে তাকবীর।
আহা একটু দোয়া করে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ তোমার এক বান্দা 5,000 টাকা দান করলো, নাম বলেন নাই গো আল্লাহ, গোপন দান করেছেন। আল্লাহ তুমি তার গোপন পাপগুলি গোপন করে দাও আল্লাহ। পাপ আল্লাহ তোমার বান্দার আল্লাহ যেগুলি প্রকাশ্যে পাপ করেছেন ওই পাপগুলিকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও। এ আল্লাহ দানশীলের খেতে কামারে ব্যবসা বাণিজ্য বরকত দিয়ে দাও। আরে মা বাপ দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে আল্লাহ দয়া করে কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও। আমিন সুম্মা আমিন। আলহামদুলিল্লাহ। একদিন মাটির ভিতরে হবে ঘরে মোহন আমার, কেন বাঁধো দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘরে মোহন আমার, কেন বাঁধো দালান ঘর। একজন 600 টাকা দান করেছেন, আল্লাহ দান কবুল করো, বিপদ বালা দূর করো, ব্যবসা বাণিজ্যে খেতে কামারে হাড়িতে বাড়িতে বরকত দান করো। আমিন সুম্মা আমিন। সাজায়া গো জায়া দেব রে সজনী তোরা, উত্তরে বিছানা কইরা দে। সাজায়া গো জায়া দেব রে সজনী তোরা, উত্তরে বিছানা কইরা দে। রং বেরঙের জামা পরিতে আমায় লাগে না ভালো রে, তোরা সাদা কাফন পরাইয়া দে, তোরা সাদা কাফন পরাইয়া দে। অন্ধকার করে কেউ বউ পাবি না রে, অন্ধকার করে কেউ বউ পাবি না রে, বলেন ঠিক কিনা? পশ্চিম দিককার প্যান্ডেল থেকে এক ছালা হয়ে যায়, আসলে ছালা বেরিয়ে যাওয়ার মুগ্ধ হয়ে যায়। আচ্ছা যাই, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, আল্লাহ যেন দান কবুল করেন। আমি বলবো মা বোন, আপনারা মা বোন শোনেন, আপনার কাছে আপনাদের কাছে আমার দাবি 2-1টা হলো মুরগি আপনারা দান করেন। তো আমাদের এই এলাকায় অনেক আমরা মুরগি পাই, আমি চাচ্ছি যে আপনারা 2-1টা মুরগি দান করেন, আর ডিমগুলো 2-1 খালি আপনারা দান করেন। তো মা বোনেরা দেশি মুরগির ডিম, হ্যাঁ ও সোনা দানা তাও দেয় নাকি কাঁসা পিতল? আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। দেন মা বোন আপনারা মুরগি দেন, দোয়া করবো আপনাদের মুরগি যেন আল্লাহ বরকত দেন, কুঠির মধ্যে মুরগি যেন বাড়তি থাকে। আর যদি না দেন তাহলে দোয়া মুরগি মরে গেলে কিন্তু দশাতে পারবেন না আমাকে, কিন্তু ঠিক কিনা বলেন আপনারা? এই জন্য মা বোন তাড়াতাড়ি মুরগির খবর পাঠান। আলহামদুলিল্লাহ। একজন 500 টাকা চাউলের সাথে গিলাস ফ্রি, মারহাবা। বাছুর ফ্রি নাকি এরকম নাকি? আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ বলবো না, ঠিক আছে, দোয়া হবে ইনশাল্লাহ। হ্যাঁ ঠিক আছে, জাযাকাল্লাহ। আসেন তাড়াতাড়ি করেন তো ভাইজান, আমি আর বেশি সময় নেব না, প্রধান বক্তা চলে আসবে, দ্রুত আপনারা তাড়াতাড়ি করে দিয়ে দেন। আর আমি একটা কথা বলি তো, যে এই যে এখানে ছাত্র হাফেজ কয়টা আছে জানেন? 100-এরও বেশি। আচ্ছা আপনারা একটা করে কোরআন মাজিদ হাফেজিয়া কোরআন যেগুলি একটা করে দান করেন তো। একটা কোরআন মাজিদ হাফেজিয়া কোরআন 10টা কম বেশি হতে 300 টাকা করে দাম লাগবে। 300 টাকা করে দাম, হয় 300 করে টাকা দেন, অথবা একটা করে কোরআন লেখান, পরে দিবেন ওস্তাদের সাথে। কি করবেন আপনি? কয়টা? 2টা। আপনার নাম কি যেন ভাইজান? আমার আবুল খায়ের। আলহামদুলিল্লাহ, 2টা কোরআন মাজিদ পেয়েছি। হ্যাঁ, যে কলম খাতার ভিতরে ছাড়েন, ওই যে এত লেখা যাবে বলেন না, কলম খাতার ভিতরে জানতে। হ্যাঁ, এই যে হাত ছাড়িয়েছে কোরআন দেন, একটা করে কোরআন। যখন তোমায় কবর দিবে, ওই কলম খাতা কই? যখন তোমায় কবর দিবে, কবর আযাব শুরু হবে, কোরআনের দোয়াতে ক্ষমা করবেন রহমান। রফিকুল ইসলাম, এই তো চাউল মনে পড়ে গেছে। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। কোরআন লেখান। আর একটা কথা বলি, গত বছর আমি আপনাদের চাউল উঠাইছিলাম, মনে হচ্ছে, মনে পড়েছে আমার। আপনার মনে হচ্ছে না? মনে নাই? চাউল, এই যে আপনার 28 চাউল, যেটি এই চাউল 25 কেজির বস্তা 1400 টাকা মোটামুটি। এই যে 1400 টাকা বস্তা, নাকি কম বেশি, যাই হোক 1400 টাকা হবে। 2800 টাকা 28 চাউল, যেটি
সেটি হলো 1500 টাকায় ধরলাম বস্তা। তাহলে আপনার এখানে প্রতিদিন নাকি 12-13 কেজি চাউল লাগে, তার মানে 2 দিনে 1 বস্তা করে চাউল। 2 দিন পর পর 1 বস্তা 25 কেজি চাউল ফুরিয়ে যায়। তা আমি চাচ্ছি জনগণ, আপনারা 30টা ব্যক্তি আমি চাচ্ছি যে আপনারা 30টা বস্তা চাউল দেন তো। আপনার 30টা ব্যক্তি দেন, তাড়াতাড়ি করেন তো ভাইজান, 1 বস্তা করে, বেশি নয়, দেন 30টা ব্যক্তি। হ্যাঁ, একটা হয়েছে নাকি রফিকুল ইসলাম, আলহামদুলিল্লাহ। 2 নম্বরে কে দিবেন ভাইজান আর একটা বস্তা চাউল, বস্তা কিনে চালের বস্তা দোকান থেকে মাদ্রাসায় পাঠিয়ে দিবেন ভাইরা আমার। এই চাউলের বস্তা দিয়ে পাঠিয়ে দিবেন, এখানে রান্না করেই সরাসরি বাচ্চারা খাবে আর আপনাদের জন্য দোয়া করবে ভাইরা। আমরা জানি যে একজন মহিলা, এক নষ্টা মহিলা কুকুরকে পানি পান করার কারণে আল্লাহ পাক ওই মহিলার জীবনের গুনাহ খাতা মাফ করে দিয়েছিলেন, ঠিক কিনা বলেন আমার ভাইরা? এই জন্য সৃষ্টির সেরা মানুষকে যদি আপনারা খাওয়ান তাহলে কি জান্নাত দিবেন আল্লাহ? অবশ্যই দিবেন। আল্লাহর নবী বলেছেন, তোমরা কি করো, মানুষকে দেখা হলে সালাম দাও আর ক্ষুধার্তদেরকে খাবার দাও আর গভীর রাত্রে নামাজ পড়ো, তার মানে তাহাজ্জুদে নামাজ পড়ো আর হাসতে হাসতে জান্নাতে চলে যাও। এই জন্য ভাইরা আসেন তো দেখি 2 নম্বর কে একটা চাউলের বস্তা দিবেন, কে ভাইজান? আল্লাহর এক বান্দি 500 টাকা দান করেছেন, মারহাবা, জাযাকাল্লাহু খায়রাল জাযা। আর একজন একটি কোরআন মাজিদ দান করেছেন, মারহাবা। আসেন ভাই, করে চাউলের বস্তা দেন, না দেন 2-1-5টা দেন ভাইরা, সরাসরি তো এটি দান আপনার কাজে লেগে যাবে। যত রান্না করে ছেলেদেরকে ভাত রান্না করে খাওয়ানো হবে ইনশাল্লাহ। দেন ভাই, তাড়াতাড়ি করেন। মনিরুল ইসলাম 2টা কোরআন, মনির ইসলাম 2টি কোরআন, বাবলু 1টি, মতিউর রহমান 1টি, শফিকুল ইসলাম 1টি, মারহাবা। কে দিল? শাহলাল 1টি, আলহামদুলিল্লাহ। শোনেন, আকাশের নিচে জমিনের ওপরে এ কোরআন মাজিদের চাইতে, কোরআন শরীফের চাইতে শ্রেষ্ঠ কিতাব আছে কি বলেন? আছে আর নাই। এই জন্য কোরআনটাকে দান করেন না আপনারা। জসিম হুজুর 1টি কোরআন লেখেন তো, জসিম হুজুর, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। দুঃখ পেলাম ভাইরা যে নয়ন 1টি কোরআন মাজিদ, আলহামদুলিল্লাহ। সবার জন্য দোয়া করবো, হাত তুলে দিয়ে চলে যাও ভাইজান। আপনারা আসেন। আমি প্যান্ডেল দেখে মনে করেছিলাম হয়তো এত সুন্দর সাজিয়েছেন, প্যান্ডেল ভর্তি হয়তো লোক হবে, কিন্তু এ পর্যন্ত লোক আসলো না। ইস, দুঃখজনক। এটা যদি গানের অনুষ্ঠান হতো, শুধু কে আসবে? মমতাজ। ফাইটা যায় বন্ধু যখন বহু লইয়া রঙ্গ করে হাঁটা যায়, লোকের ভিড়, জায়গা দেওয়া যেত বলে। ইস, আর যেখানে কোরআনের আলোচনা হচ্ছে সেখানে লোক নাই। আমি এখনো দৃষ্টি আকর্ষণ করছি, যারা বাইরে আছেন চলে আসুন তো ভাইজান। এই যে প্রধান বক্তা চলে আসছে, আপনারা রেডি চলে আসেন ভাই, চলে আসেন, দেরি না করে চলে আসেন। আলহামদুলিল্লাহ। আর একজন আব্দুস সামাদ 1টি কোরআন মাজিদের দাম দিয়েছেন, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। ইত্তাজুল হক 1 বস্তা চাউল, 2টি কোরআন মাজিদ, জোরে বলেন মারহাবা, মারহাবা। 3 নম্বর কে দিবেন ভাই? একটা চাউলের বস্তা দিন তো, 25 কেজির বস্তাগুলি আপনি নিজে কিনবেন, ভ্যানে করে মাদ্রাসায় পাঠিয়ে দিবেন। এটা রান্না করে হাফেজিয়া মহিলা মাদ্রাসাতে এই বাচ্চাদের খাওয়ানো হবে, শিশু ছোট ছোট বাচ্চারা খেয়ে আপনার জন্য দোয়া করবে ভাইজান। এই দোয়া সরাসরি তো কবুল হয়ে যাওয়ার কথা। ভাইরা, যেহেতু নবী বলছেন তোমরা মানুষকে খাওয়াও, ক্ষুধার্তদেরকে খেতে দাও, সালাম দাও, রাতে নামাজ পড়ো, মানে তাহাজ্জুদের কথাই, আর হাসতে হাসতে তোমরা জান্নাতে চলে যাও। সেই হিসাবে আসেন ভাই, তাড়াতাড়ি করেন তো, আলহামদুলিল্লাহ। আরেকটি কথা, দান করলে প্রিয় বস্তু দান করতে হয়। পচা, সড়া, পাতান, ঝাড়া ধান এগুলি দান করবেন না। যেটা প্রিয় বস্তু আপনার সেটি দান করবেন। আপনার পকেটে একটা 500 টাকা কড় করে নগদ আছে, নতুন টাকা, এই টাকাটা দান করেন আপনি। কিন্তু দেখা যায় যত পচা সড়া, এই যে মসজিদের কোটাতে দেখা যায়, পাওয়া যায় না ভাইজান। আল্লাহ বলছেন,
লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। কোশ্চেন কালেও তোমরা কল্যাণ পাবে না যদি তোমাদের প্রিয় বস্তু থেকে তোমরা ব্যয় না করো, তার মানে দান না করো, তাহলে কোশ্চেন কালেও তোমরা এর যা পাবে না। আল্লাহর বান্দা রফিকুল ইসলাম একটি কোরআন মাজিদ দান করলেন। আরেকজন আল্লাহ তোমার এক বান্দি আরে 100 টাকা দান করেছেন, সবার জন্য দোয়া হবে ইনশাআল্লাহ। ভাই তাড়াতাড়ি করেন তো, দিয়ে যান। এই যে দান করছেন, দানগুলি আপনার পরকালের ব্যাংকে জমা হয়ে যাচ্ছে। আমার ভাইয়েরা, আরেকটি ঘটনা আপনাদেরকে হয়তো শোনাবো মনে করছি, কিন্তু সময় তো হাতে তেমন নাই, তো আমি শোনাইতাম। সে ঘটনাটি একজন দানশীল ছিল, সে দানশীল ছিল ঈসা নবীর পরে আর মুহাম্মদ সাল্লাম জন্মের আগে একজন দানশীল ব্যক্তির ঘটনা কোরআন মাজিদের ভিতরে আছে, কোরআন মাজিদে আছে। আমার ভাইয়েরা, সেটি ঘটনাটি কি একটু শুনেন তো। সেটি হলো একজন ধনাঢ্য ব্যক্তি, যেমন ধনও ছিল তেমন তার মনও ছিল। সে আল্লাহর রাস্তায় দান করত, এত দান করত, দান করে করে দেখেন তার জিটা ভরতো না, যে মনে হচ্ছে আরো দান করি, আরো দান করি, আরো দান করি। ওই লোকের বাগান ছিল, শোনেন, ওই ব্যক্তির বাগান ছিল। বাগানটি তাফসিরের মধ্যে লিখেছে যে তার আঙ্গুরের বাগান ছিল, আঙ্গুরগুলি পেকে গেছে, পাড়তে হবে, আঙ্গুর পাড়বে, কাটবে। তখন এলাকার যত গরিব দুঃখী ছিল, গরিবদেরকে বলতো আমি কালকে আঙ্গুর পাড়বো, তোমরা আমার বাগানে আসবে। ফকির মিসকিন যার সাথে দেখা হতো বলবে কালকে তোমরা আমার বাগানে আসবে, আমি আঙ্গুর পাড়বো আর আঙ্গুর কাটবো, তোমরা সেখানে আসবে, তোমাদেরকে আমি মোটা অঙ্কের কিছু দেওয়ার চেষ্টা করব। সত্যি মানুষ যেত দলে দলে তার বাগানে, সারিবদ্ধ হয়ে লাইন ধরে ধরে তার বাগানে গরিব মিসকিনেরা যেত, আর সে তাদেরকে দান করত। এই দান করে জি ভরতো না, মনে হচ্ছে আরো দান করি। তাই তার ওই আঙ্গুরগুলি যখন তার গাধার পিঠে তুলতো, গাধার পিঠে রশি দিয়ে কষত, তখন যে আঙ্গুরগুলি আপনার ছিটে ছিটে পড়ে যেত, ওইগুলিও সে আল্লাহ রাস্তায় দান করে দিত। তারপর সন্তুষ্ট হতো না, মনে হচ্ছে আরো খুশি, আরো দান করি। এমনকি বাড়িতে নিয়ে যাওয়ার পর খোলান খামারে ছিটে ছিটে যেগুলি পড়ে যেত, ওগুলিও সে দান করে দিত। আর এই দান করা দেখে তার 3জন ছেলের মাঝে 2টা ছেলে দেখতেই পারে না তার বাপকে, খালি মানে বাপকে যেন সহ্য করতে পারে না, দান করছে এই জন্য। আর একটি ছেলে একটু ভালো, যাই হোক, হঠাৎ করে তার আব্বা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। এরা তিন ভাই পরামর্শে বসলো যে আব্বা তো মরে গিয়েছে, এখন আমাদের ফসল তো পেকে গেছে, ফসল কাটতে হবে, তাহলে শোনো আমরা আর কেউ দান করব না। আমাদের আব্বা বোকা ছিল বলে দান করতো, দেখছেন আব্বাকে বোকা বলছে, নির্বোধ, বোকা ছিল বলে দান করতো। নাউজুবিল্লাহ বলেন। আসলে যে দান করে সেই পণ্ডিত, যে দান করে না সেই বোকা। যারা দান করে তারাই হইল পণ্ডিত, তারাই হলো চালাক চতুর, তারাই হলো জ্ঞানী। ঠিক কিনা বলেন আপনারা? আমার ভাইয়েরা, 3 ভাই পরামর্শ নিয়ে এক ভাই বলছেন আরে ভাই, আব্বা যেভাবে দান করতে ওভাবেই আমরা দান করি, আব্বার এই সাদকায়ে জারিয়াটা আমরা জারি রাখি। তো 2 ভাই মেনে নিবে না। একসময় 3 ভাই একমতই চলে গেল। রাতের বেলা পরামর্শ করলো আমরা কালকে আঙ্গুর কাটবো, কেউ যেন এলাকার জানতে না পারে, কোনো ফকির মিসকিন টের যেন না পায়। যদিও জানতে পারে তাহলে আমরা তাদেরকে বাগান থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব, এমন কথা তারা বলল। আমার ভাইয়েরা, সংক্ষেপ করে দিতে হবে। এরপরে তারা ওই কথা বললো যে আমরা কি করব। তারা বলল যে আমরা ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব। এরকম তারা এভাবে পরামর্শ করলো, তারা কুপরামর্শ করলো করে রাতের বেলা তারা হাস্যা কাচ্চা রেডি করে দিয়ে তারা ঘুমায় গেল যে ফজরের আগে আগে অন্ধকার থাকতে আমরা জমিতে চলে যাব, ফসল কেটে নিয়ে চলে আসবো। এ কথা বলে তারা রাত্রে ঘুমায় গেল। নিয়ত খারাপ করার কারণে আল্লাহ অসন্তুষ্ট হয়ে গেলেন তাদের বাগানে। আরে আল্লাহর হুকুমে আগুন লেগে গেল। বাগানের ফল ডাল পাত যা ছিল পুড়ে ছাই হয়ে গেল। এরা 3 ভাই ফজরের আগে আগে দেখুন ভুয়ে জমির দিকে যায়, দেখতেছে
আহারে গাছগাছালি নাই, কিছুই দেখতে পাই না, শুধু ছাই আর ছাই। বলে এ কাজ কেন হলো, কি ব্যাপার, না আমরা কি রাস্তাঘাট ভুল করলাম নাকি? বলে না, ঠিকই তো, আমরা আমাদের বাপের ভিটাতে এসেছি। তখন ওই এক ভাই বলল, যেটা ভালো সৎ ছেলে ছিল, উনি বলল, ভাই তোমরা কি বুঝো না, নিয়ত খারাপ করে রাতের বেলা তোমরা ঘুমাইছিলা, এই জন্য আল্লাহর গজবে, আল্লাহর অভিশাপে, আল্লাহর গজবে আমাদের ফসলগুলি পুড়ে ছাই হয়ে গেছে। এখনো তওবা করো, তোমাদের এখনো হুঁশ হয় না? ওই সৎ যে ভালো ছিল ও বলল, এখনো তোমরা তওবা করো, না জানি এর চাইতে বড় গজব আল্লাহর চলে আসে নাকি। এ কথাটি তখন তারা কি বলল, কোরআন মাজিদে রয়েছে সূরা কলমের ভিতরে। ওরা বলল কি, কলু সুবহানা রাব্বিনা ইন্না কুন্না জালিমিন। তারা বলল যে আমরাই জালেম, জুলুম করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, আর আল্লাহ হচ্ছেন পবিত্র। তারা তাদের জুলুমকে, অন্যায়কে, অপরাধকে স্বীকার করলো। তারা এক কথা, তারা তওবা করলো। এরপর আল্লাহ তাদের তওবা কবুল করলেন। আর তারা কি বললো, আরেকটি কথা আছে, তারা বললো, আসা রব্বুনা আইয়ুবদিলানা খায়রাম মিনহা ইন্না ইলা রব্বিনা রাগিবুন। তারা বলল, আমরা আশাবাদী, আমাদের রব, আমাদের প্রতিপালকের কাছে এর চাইতে উত্তম বাগান আল্লাহ আমাদেরকে দান করবেন। তওবা করে তারা আশাবাদী হইল, আল্লাহ আমাদের ফিরিয়ে দিবেন, আমরা আশাবাদী। সত্যি আল্লাহ তাদের আশা পূরণ করে দিলেন। অল্প দিনের ভিতরে তাদের বাগান আবার ফলে, গাছে, ফুলে ভরে গেল। আহা, এমন ফসল বাঁধলো, এমন আঙ্গুর ফল ধরলো। তাফসিরের মধ্যে লেগেছে, তখনকার জামানায় একটা গাধা, এক ছড়ি, এক গায়ের জায়গা বলা হয়, এক ছড়ি আঙ্গুর বহন করতে গিয়ে একটা গাধা হিমশিম খেয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। এত ফসল জমিতে বেঁধে গেল, নিয়ত সহি করার কারণে, তওবা করে ফিরে আসার কারণে। আমার বাবাজিরা, ভাইয়েরা, দান করবেন, আল্লাহর রহমত বর্ষিত হবে, আপনার বরকত বেড়ে যাবে, বাগানে বরকত বাড়বে, জমিতে, খেতে, কামারে, ব্যবসায়, বাণিজ্যে বরকত আর বরকত, বরকত আর বরকত। দান করবেন না, নিয়ত খারাপ করবেন, আল্লাহর গজবে ধ্বংস হয়ে যাবেন, উন্নতি হবে না। ভাইরা, এই জন্য আসেন, নিয়তটা সহি করে আপনারা আল্লাহর রাস্তায় দান করেন। এখন কে দিল এটা? আল্লাহর এক বান্দি 400 টাকা দান করেছেন, দোয়া চান। আরে একটি কোরআন মাজিদ, আহমদ হুজুর, কটি? আহমদ হোসেন এখানে আছেন নাই? 5টি কোরআন কে দিয়েছেন? হাত তুলুন তো। আপনি দিবেন 5টি কোরআন? আহমদ ভাই, মারহাবা বলেন, মারহাবা। 5টি কোরআন, মারহাবা, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহু খায়রান জাযা। ও আমার বাংলাদেশ, ও আমার বাংলাদেশ, তোমার বুকে থাকতে এত মুসলিম, চলে না কেন কোরআনের আদেশ? ঠিক কিনা বলেন? আমার ভাই, শেষ করে দিই আমি, তবে দোয়া করে দিই একটু। আমি সকলে হাত তুলেন, আমার সাথে হাত তুলেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আমাদের প্রতিপালক, হে আমাদের রব আল্লাহ, আমরা তোমার দরবারে হাত দুখানা তুলেছি, ভিক্ষুকের মতো, কাঙ্গালের মতো হয়ে কাকতীয় মিনতি সহকারে। আল্লাহ, আমরা জীবনে বহু ভুল করেছি গো আল্লাহ, কত জেনে করেছি, না জেনে করেছি। আল্লাহ, গোপনে, প্রকাশ্যে, রাতে দিনে, শিরক, বিদআত, সগীরা কবিরা, আমরা যত পাপ করেছি আল্লাহ, দয়া করে আমাদেরকে মাফ করে দাও আল্লাহ। তওবা করে
তবা আবার ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। কত গুনাহ করেছি মাবুদ গোপনে, মাফ করে দাও নিজ গুণে। আল্লাহ কত গুনাহ করেছি, আর তো গুনাহ করব না, মাফ করে দাও রব্বানা। আল্লাহ আদর করে বানায়া বান্দারে, কেমনে দিবা জাহান্নামে ফেলি। আল্লাহ তুমি আমাদের প্রতি রহম করো, আমাদেরকে ক্ষমা করো, হেদায়েত দাও, সুস্থ রাখো, সচ্ছল রাখো। আল্লাহ বিপদ বালা মুসিবত থেকে আমাদেরকে হেফাজত রাখো। আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়াতে শান্তি দাও, আখিরাতে শান্তি দিও, আর আমাদেরকে জাহান্নামের আযাব থেকে বাঁচায় দিও। আল্লাহ ইয়া আল্লাহ আমাদেরকে, আমাদের বিবি বাচ্চা ভাই বোন আত্মীয় স্বজন বংশ বুনিয়াদ যারা জীবিত আছেন আল্লাহ সকলকেই নামাজি বানিয়ে দাও। আল্লাহ আমাদের আত্মীয় স্বজন যারা জীবিত আছে আল্লাহ সকলকে আল্লাহ তুমি নামাজি বানিয়ে দাও, পরেজগার মুত্তাকি মুমিন হিসাবে কবুল করে নাও রব্বুল আলামিন। আমাদের গ্রামবাসী, এলাকাবাসী, দেশবাসী, বিশ্বের সকল মানব জাতিকে হেদায়েত দাও, বিশ্বের সকল মুসলমানদের খাঁটি মুসলিম বানাও। ইয়া আল্লাহ বিশ্বের সকল মুসলমানদেরকে জালেমদের জুলুম থেকে রক্ষা করো। আল্লাহ তুমি জালেমদের ষড়যন্ত্র ভেঙে দাও গো আল্লাহ। আমার পথের পথিক সৈনিকদেরকে আল্লাহ তুমি হেফাজত করে নাও। ইয়া আল্লাহ আমাদের দেশ দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ গো আল্লাহ বাংলাদেশ, আল্লাহ তুমি এই দেশে কোরআনের আইন চালু করে দাও। আল্লাহ আমরা সৎ লোকের শাসন চাই আল্লাহ, আর কোরআনের আইন চাই। আল্লাহ তুমি আমাদেরকে একজন সৎ শাসক দান করো গো আল্লাহ, আর কোরআনের আইন রান্নাঘর থেকে নিয়ে সংসদ ভবন পর্যন্ত চালু করে দাও রব্বুল আলামিন। আমাদের মধ্য থেকে যাদের মা বাপ দুনিয়া থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ দয়া করে মা বাপের কবর কি জান্নাতুল ফেরদাউস বানায়া দাও। সকলে বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ইয়া আল্লাহ আমাদের দাদা দাদি, আমাদের নানা নানি, আমাদের চাচা চাচি, আমাদের খালা খালু, আমাদের ফুপা ফুপু, আমাদের শ্বশুর শাশুড়ি, ছেলে মেয়ে, ভাই বোন, আত্মীয় স্বজন বংশ বুনিয়াদ যারা তোমার ডাকে সাড়া দিয়ে অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ দয়া করে আমাদের আত্মীয় স্বজন বংশ বুনিয়াদদের কবরকে জান্নাতুল ফেরদাউস বানায়া দাও রব্বুল আলামিন। আমাদের গ্রামবাসী, এলাকাবাসী আল্লাহ আমাদের কত বন্ধু বান্ধবী কবরে চলে গেছে আল্লাহ তুমি তাদের মাফ করে দাও। আল্লাহ দেশবাসী, বিশ্বের সকল মুমিন মুমিনাতকে ক্ষমা করে দাও গো আল্লাহ। ইয়া আল্লাহ 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 এই গ্রামের অলিতে গলিতে এবং গোরস্থানে যারা শায়িত আছে আল্লাহ দয়া করে আল্লাহ কবর কি জান্নাতুল ফেরদাউস বানায় দাও রব্বুল আলামিন। এই মাদ্রাসার যিনি জায়গা দিয়েছেন আল্লাহ, আল্লাহ প্রতিষ্ঠাতা আল্লাহ সকলকে আল্লাহ তুমি কবুল করো রব্বুল আলামিন। মাদ্রাসার আল্লাহ উনি মারা গিয়েছেন আল্লাহ, আল্লাহ আল্লাহ আরো দুইজন মারা গিয়েছেন একসাথে আল্লাহ তুমি তাদের কবর কি জান্নাতুল ফেরদাউস বানায় দাও রব্বুল আলামিন। এই মাদ্রাসার সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার, কমিটি যারা আছেন আল্লাহ সকলের প্রতি তোমার খাস রহমত নাজিল করে দাও আল্লাহ। মাদ্রাসার ওস্তাদ, শিক্ষক, শিক্ষিকা আল্লাহ, ছাত্র ছাত্রী যারা আছেন আল্লাহ সকলের প্রতি তোমার রহমত নাজিল করো আল্লাহ, সকলের প্রতি তোমার খাস রহমত নাজিল করো গো আল্লাহ। ইয়া আল্লাহ আমি জানতে পারলাম 22.5 লক্ষ টাকা দিয়ে আল্লাহ বাড়ি সহ জায়গা কিনেছেন এই মাদ্রাসার জন্য আল্লাহ। এনারা ঋণী আছেন গো আল্লাহ, আল্লাহ মাদ্রাসা কমিটি ঋণী আছেন আল্লাহ।
আল্লাহ তোমার গায়বী মদত দ্বারা এই ঋণ তুমি পরিশোধ করায় দাও গো আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।